আসলেই কি এটা 45 ওয়াটের পাওয়ার ব্যাংক? সাইজে দেখুন কতটা ছোট একটি পাওয়ার ব্যাংক, অথচ এটাই নাকি 20,000 মিলিঅ্যাম্পের। QCY এর নতুন এই পাওয়ার ব্যাংকটি খুলে খুবই আশ্চর্য হয়েছে। চলুন দেখাবো কি পেলাম। মার্কেটে পাওয়ার ব্যাংকের কোনো অভাব নেই, কিন্তু ফাস্ট চার্জিং বলতে 22.5 ওয়াট একেবারেই কমন। এদিকে স্মার্টফোনের চার্জের ডিমান্ড এখন অনেক বেড়ে গেছে। চার্জার ব্যবহার করে বেশি ওয়াট পাওয়া যায়, কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে সম্ভব হয় না লিমিটের কারণে। এজন্যই মার্কেটে এসেছে QCY এর নতুন এই পাওয়ার ব্যাংক। দেখতে হবে কেমন পাওয়ার ব্যাংক বানিয়েছে QCY। আমরা এটা খুলবো, দেখব কি আছে ভেতরে। QCY এর পাওয়ার ব্যাংকগুলো অফিসিয়ালি দেশে এনেছে আইটেক স্মার্ট। জেনুইন প্রোডাক্টে এই স্টিকারটি দেখতে পাবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে। 12 মাসের ওয়ারেন্টি সহ পাওয়ার ব্যাংকগুলো পাবেন টপটেক জোনে। ভিডিওটি দেখে ভালো লাগলে কিনতে পারবেন। ডেসক্রিপশনে সমস্ত তথ্য দেয়া থাকবে। QCY এর এই পাওয়ার ব্যাংকটির মডেল PB20A। এটা দেখতে খুবই সুন্দর, সাইজেও অনেক ছোট, এভাবেই হাতে ধরে রাখা যায়। প্রতিটি পাওয়ার ব্যাংকে একটি করে টাইপ সি কেবল অ্যাটাচ করা। প্রচণ্ড শক্ত এই কেবল, এটা ল্যানিয়ার্ড হিসেবেও কাজ করে। এভাবেই পাওয়ার ব্যাংকটি ঝুলিয়ে রাখা যায়। আর এটা মূলত 2 ওয়ে কেবল, যে কোনো ফোন কিংবা গ্যাজেট ফাস্ট চার্জ করা যায়। সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। একই কেবেলে আবার পাওয়ার ব্যাংকটিও চার্জ করা যায়। এক্সট্রা কোনো কেবল ছাড়াও এটা ব্যবহার করা যায়। পাওয়ার ব্যাংকটিতে আরও আছে একটি টাইপ সি পোর্ট, এটাও একইভাবে 2 ওয়ে পোর্ট। 45 ওয়াটে ফোন চার্জ করা যায়, সাথে পাওয়ার ব্যাংকটিও চার্জ করা যায় একই পোর্ট দিয়ে। USB টাইপ এ পোর্টও বাদ দেওয়া হয়নি। এটা থেকে সর্বোচ্চ 22 থেকে 23 ওয়াটে ফোন সহ অন্যান্য ডিভাইস চার্জ করা যায়। রেগুলার চার্জে এটা ব্যবহার করা যায়। ছোট্ট একটি ডিসপ্লে আছে ব্যাটারি লেভেল দেখার জন্য। ডিসপ্লেটিও দেখতে সুন্দর। পাওয়ার ব্যাংকটির দামেও যথেষ্টই জাস্টিফাইড। 3000 টাকায় 45 ওয়াট সাথে 20,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি। দাম একেবারেই ঠিকঠাক যদি আমরা ডিভাইসটি ঠিক পাই। যেমন প্রথমত পাওয়ার ব্যাংকটি 30 ওয়াটে চার্জ হওয়ার কথা, যেখানে অন্যান্য পাওয়ার ব্যাংক 18 ওয়াটে চার্জ হয়। ডিভাইসটি খোলার আগে আমি কিছু টেস্ট করে নিয়েছি, যার মধ্যে ছিল ইনপুট এবং আউটপুট লোড টেস্ট। একটি USB লোড টেস্টার ব্যবহার করি, পাওয়ার ব্যাংকে মিটারটি কানেক্ট করি, এরপর চার্জার কানেক্ট করি লোড টেস্টারে। এরপর রেজাল্ট কী ছিল দেখুন। সাধারণ পাওয়ার ব্যাংক যেখানে সর্বোচ্চ 12 ভোল্টে চার্জ হয়, সেখানে QCY এর পাওয়ার ব্যাংকটি চার্জ হয়েছে 20 ভোল্টে। সাথে অ্যাম্পিয়ার চলছিল 1.46, যেটা ওয়াটে কনভার্ট করলে 29.6 ওয়াট। তথ্য অনুযায়ী 30 ওয়াট হওয়ার কথা, আমরা পেয়েছি 29.6 ওয়াট। সুতরাং ইনপুট অ্যাকিউরেসি যথেষ্টই ভালো বলা যায়। এরপর টেস্ট করেছি এটার আউটপুট লোড। একইভাবে USB টেস্টার দিয়ে লোড মেজার করেছি। ডিভাইসের সাপোর্ট অনুযায়ী এটা পাওয়ার সরবরাহ করে। ফোনের সাপোর্ট অনুযায়ী 9 থেকে 20 ভোল্টে চার্জ করে। যেমন 70% ব্যাটারি লেভেলে আমার ফোনটি চার্জ হচ্ছিল 9 ভোল্টে, এটা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত হতে পারে। 20 ভোল্ট 2.25 অ্যাম্পিয়ার। এভাবে PD 45 ওয়াটে ফোন চার্জ করতে পারে। ফোনের ব্যাটারিতে চার্জ কম থাকলে বেশি ওয়াটে চার্জ হবে, চার্জ বাড়তে থাকলে ওয়াট কমতে থাকবে। পাওয়ার ব্যাংকটির চার্জিং প্রোটোকল কী আছে টেস্ট করেছিলাম। প্রথমে টেস্ট করেছি অ্যাটাচ করা টাইপ সি কেবলটি, কী সাপোর্ট আছে এই কেবেলে। রেজাল্ট কী ছিল দেখুন। এটা AFC, FCP, SCP, QC2, QC3 ইত্যাদি সাপোর্ট আছে, তবে ভুক ড্যাশ বা র্যাপ সাপোর্ট নেই। PD3তে রয়েছে 49.5 ওয়াট, ম্যাক্সিমাম 45 ওয়াট পর্যন্ত নেওয়া যায়। চলুন এবার খুলতে হবে। প্রথমত ডিভাইসটি একেবারেই নতুন এবং ফ্যাক্টরি থেকে সদ্যই তৈরি করা। দারুণ কোয়ালিটির সাথে নিখুঁত ফিনিশিং করা আছে। সহজে খোলা যাবে না আন্দাজ করা যায়। তবুও আমি চেষ্টা করব এটা না ভেঙে খুলতে, দেখা যাক সম্ভব হয় কিনা। কিছু টুলস লাগবে এটা খোলার জন্য, ধারালো যন্ত্রপাতি থাকবে, সুতরাং হ্যান্ড গ্লোভস পরতে হয়েছে সেফটির জন্য। এরপর শুরু করি QCY পাওয়ার ব্যাংকের সাথে যুদ্ধ। অনেকটাই সময় চলে গেছে এটা খোলার চেষ্টায়। ভিডিওর কিছু অংশ বাদ দিতে হয়েছে, বাকিটা ফাস্ট ফরওয়ার্ডে দেখতে পাচ্ছেন। এ জাতীয় সলিড বিল্ডের পাওয়ার ব্যাংকের ফিটিংসে কোনো স্ক্রু ব্যবহার করা হয় না। চারপাশে থাকে প্লাস্টিক লক, যেগুলো খোলা বেশ কঠিন হয়। কিছু লক ভাঙবে নিশ্চিত বলা যায়, স্পটও হবে স্বাভাবিক বিষয়। আঠাও ব্যবহার করা হয় এগুলোর ফিটিংসে, বিশেষ করে ব্যাটারিতে আঠা ব্যবহার করা কমন বিষয়। অনেক চেষ্টার পর কিছুটা ফাঁকা করতে পারলাম। সম্ভবত আঠার কারণে বাকিটা খুলছে না।
আঠা খোলার জন্য সামান্য আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করব, আশা করি এতে সহজে খুলে যাবে। অবশেষে খুলতে সক্ষম হলাম। এবার কিউসিওয়ার ছোট্ট এই পাওয়ার ব্যাংকের ভেতরে দেখুন ব্যাটারি এবং সার্কিট বোর্ড দেখা যাচ্ছে। শক্ত আঠার কারণে ব্যাটারির কভার সামান্য উঠে এসেছে, তবে আশা করি এতে সমস্যা হবে না। ভালো পাওয়ার ব্যাংকে সিলিকন টাইপ আঠা ব্যবহার করা হয়। এটাতেও দেখুন হোয়াইট কালার সিলিকন গ্লু ব্যবহৃত হয়েছে। এ জাতীয় আঠা অনেকটা রাবারের মতো হয়, শক্তভাবে আটকে রাখে এবং ডিভাইসকে শকপ্রুফ করে দেয়। পাশাপাশি এটার প্লাস্টিক বডিতে ফায়ার সেফটি আছে, আগুনে পুড়লে ছাই হয়ে যাবে কিন্তু আগুন ছড়াবে না। ব্যাটারি এবং সার্কিট বোর্ডটি এবার খুলতে হবে। ব্যাটারির অপর পাশেও আঠা থাকবে এটা নিশ্চিত। এখানেও কিছুটা অ্যালকোহল ব্যবহার করব, এরপর খোলার চেষ্টা করব। আইসোপ্রোপাইল অ্যালকোহলের কারণে আঠা ছুটে যায়। একটু পরেই ব্যাটারি প্যাকটি খুলে আসে। এবার দেখুন বোঝা যাচ্ছে দুইটি ব্যাটারি আছে এখানে। ব্যাটারি প্যাকটি চারপাশ থেকে সিকিউর করা, এটা খুলে ফেলব। হিসেব মতে এখানে প্রতিটি সেলের ক্যাপাসিটি 10,000 মিলিঅ্যাম্প করে হওয়ার কথা, কিন্তু সাইজে দেখুন, সাইজে এগুলো অনেকটাই ছোট। আমরা দেখব ক্যাপাসিটি কতটা আছে। দুইটি কেবল দিয়ে ব্যাটারি প্যাকটি সার্কিটে সোল্ডার করা, খুলে ফেলবো ভালো করে দেখার জন্য। এবার ব্যাটারি প্যাকটি দেখুন, অন্যান্য পাওয়ার ব্যাংকের মতো এটা প্যারালাল কানেকশন করা হয়নি। ব্যাটারি দুটি সিরিজে কানেকশন করা, যেন বেশি ভোল্টেজ আউটপুট নেওয়া যায়। এতে ভোল্টেজ বুস্ট করা সহজ হয় এবং এভাবেই 45 ওয়াট আউটপুট নেওয়া সম্ভব। দুইটি ব্যাটারি কানেকশনে আলাদা একটি সার্কিট ব্যবহার করা হয়েছে। এটা কোনো বিএমএস সার্কিট নয়, স্মার্ট ব্যাটারি প্যাক বানাতে এভাবে করা হয়েছে। পাওয়ার ব্যাংকটিতে ব্যবহার করা হয়েছে একেবারেই লেটেস্ট একটি সার্কিট, যাবতীয় সেফটি ফিচার্স সার্কিটে আছে। সার্কিটটি দেখার আগে আমরা ব্যাটারিগুলো টেস্ট করব। আশ্চর্য রকম ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিউসিওয়ার PB20A পাওয়ার ব্যাংকে। কেন এটা বললাম জানতে পারবেন। প্রথমত এই ব্যাটারিগুলো মোটেও সাধারণ লিথিয়াম পলিমার ব্যাটারি নয়। দেখুন ফুল চার্জে ভোল্টেজ কত দেখাচ্ছে। আমরা জানি লিথিয়াম ব্যাটারি ফুল চার্জে সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত হয়, কিন্তু এগুলো ফুল চার্জে হয়ে যায় 4.36 ভোল্ট। অর্থাৎ এগুলো হাই ভোল্টেজ লিথিয়াম পলিমার এবং হাই এনার্জি ডেন্সিটি টেকনোলজির ব্যাটারি, যেগুলো কম স্পেসে অনেক বেশি ক্যাপাসিটি থাকতে পারে। আমি আমার লিটোকালা টেস্টারটি মডিফাই করেছিলাম টেস্ট করার জন্য। এভাবেই এক্সট্রা ব্যাটারি কানেকশন বের করেছি, কিন্তু লিটোকালা দিয়ে টেস্ট করা সম্ভব হয়নি। লিটোকালা টেস্টার সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত চিনতে পারে, কিন্তু কিউসিওর ব্যাটারিগুলোতে আছে 4.36 ভোল্ট। এতটা হাই ভোল্টেজ লিটোকালা টেস্টার চিনতে পারে না। ভেবেছিলাম ব্যাটারি কানেকশনের সমস্যা, কিন্তু অন্য ব্যাটারি ঠিকই চিনতে পারছিল। ক্যাপাসিটি আমরা যেহেতু মেপে দেখবই, আমার কাছে আরও আছে একটি 8 স্লটের শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। শেষ পর্যন্ত এটা দিয়ে ক্যাপাসিটি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। একসাথে টেস্ট করেছিলাম দুইটি আলাদা ব্যাটারি। সাধারণ পাওয়ার ব্যাংকে এরকম 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকে, ইলেকট্রনিক্স মার্কেটেও এগুলো সহজেই পাওয়া যায়। আর এটা হলো কিউসিওয়াই পাওয়ার ব্যাংকের ব্যাটারি। তথ্য মতে দুটোই 10,000 মিলিঅ্যাম্পের, অথচ সাইজে দেখুন কিউসিওয়াই পাওয়ার ব্যাংকের ব্যাটারিটি সাইজে অনেক ছোট। আমার সন্দেহ ছিল 10,000 মিলিঅ্যাম্প আছে কিনা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই আলাদা। কানেকশন করেছিলাম এভাবে। টেস্টিং ডিভাইসের চ্যানেল 1-এ কানেক্ট করেছিলাম কিউসিওয়ার ছোট ব্যাটারিটি, পাশেই রেখেছিলাম 10,000 মিলিঅ্যাম্পের খোলা নতুন ব্যাটারি। দুইটির রেজাল্ট দেখে আসলেই একটু অবাক হতে হয়েছে। প্রথমে দেখুন দ্বিতীয় স্লটের ব্যাটারিটি কেমন ছিল। এটা একেবারেই নতুন ব্যাটারি, কখনোই ব্যবহৃত হয়নি। ডিসচার্জ কমপ্লিট হয়ে গেছে, এজন্যই অ্যাম্পিয়ার বা ডিসচার্জ কারেন্ট 0 দেখাচ্ছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখাচ্ছে 15 mAh। এটা নতুন ব্যাটারির লক্ষণ। এটার টেস্ট কমপ্লিট হতে সময় লেগেছে 8 ঘন্টা 52 মিনিট। লিথিয়াম ব্যাটারির স্ট্যান্ডার্ড ডিসচার্জ ভোল্টেজ 3 ভোল্ট। আমিও 3 ভোল্টেই সেট করেছিলাম। এতে ক্যাপাসিটি বের হয়েছে 8,589 মিলিঅ্যাম্প। 10,000 মিলিঅ্যাম্পের যে ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোর ক্যাপাসিটি প্রায়শই এমনই হয়। এখন গ্রাফে দেখুন, প্রথম দিকে নির্দিষ্ট মাত্রায় ঠিকই ডিসচার্জ হয়েছে। শুরুর অংশটি দেখতেও ঠিকঠাক, কিন্তু সমস্যা হয়ে গেছে শেষ দিকে। শেষ দিকে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই ড্রপ হয়ে গেছে। সোজা থাকলে ক্যাপাসিটি অনেকটাই বেশি পাওয়া যেত। ফাইনালি ক্যাপাসিটি পেলাম 8,589 মিলিঅ্যাম্প। চলুন দেখি কিউসিওয়াই পাওয়ার ব্যাংকের ছোট ব্যাটারিটি কেমন। ডিসচার্জ কমপ্লিট, তাই লোড নেই। অ্যাম্পিয়ার 0 দেখতে পাচ্ছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স 20 mAh, যেটা যথেষ্টই ভালো। এটা টেস্ট হতে সময় লেগেছে 10 ঘন্টা 36 মিনিট। দুইটি ব্যাটারি ডিসচার্জ হয়েছে 1 অ্যাম্পিয়ার রেটে। যথারীতি কাট অফ ভোল্টেজ রেখেছে 3 ভোল্ট। এটায় ক্যাপাসিটি বের হয়েছে 9,999, যেটা এই মেশিনের সর্বোচ্চ সংখ্যা। এটা দেখে আসলেই অবাক হতে হয়েছে। সাইজে অনেক ছোট হলেও ক্যাপাসিটি বের হয়েছে 10,000 মিলিঅ্যাম্পের বেশি। টেস্টিং ডিভাইসের ক্ষমতা ছাড়িয়ে গেছে। ক্যাপাসিটি কতটা বেশি তা এই মেশিনে জানা সম্ভব হয়নি। এবার গ্রাফে দেখুন, এটার গ্রাফে কোনো রকম অস্বাভাবিক ড্রপ নেই। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ড্রপ শেষ পর্যন্ত একই মাত্রায় ছিল। চমৎকার একটি ডিসচার্জ গ্রাফ। এমনই ছিল কিউসিওয়াই পাওয়ার ব্যাংকের ব্যাটারি টেস্ট রেজাল্ট।
ক্যাসিং থেকে এবার পাওয়ার ব্যাংক সার্কিটটি খুলব, দেখতে হবে কেমন সার্কিট আছে আর কোন মডেলের ফাস্ট চার্জিং আইসি আছে। আমরা দেখেছিলাম এই পাওয়ার ব্যাংকে একটি কেবল অ্যাটাচ করা ছিল, বেশ শক্তভাবে, যেটা ভেতরে আটকানো। কেবলটির কানেকশনগুলো এবার দেখুন। কেবলটি বাই ডিরেকশনাল সাথে পিডি চার্জিং সাপোর্ট করে, চ্যানেল কনফিগার করা, তাই 5টি কানেকশন আছে। সার্কিটটিও দেখতে একেবারেই আলাদা, এটা সম্পূর্ণই কাস্টম বিল্ড করা একটি পাওয়ার ব্যাংক সার্কিট। প্রচুর কম্পোনেন্টের মাধ্যমে দারুণভাবে কোয়ালিটি মেনটেন করা হয়েছে। কিছুটা জানবো নতুন এই সার্কিটটি সম্পর্কে। এটা হলো একটি 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক সার্কিট। এটাই পার্টসের পরিমাণ দেখুন। আর এটা হলো কিউসিওয়াইয়ের PB20A পাওয়ার ব্যাংকের সার্কিট। দেখুন কি পরিমাণ কম্পোনেন্ট আছে এটার দুই পাশেই, অত্যন্ত জটিলভাবে এটা ডিজাইন করা। নিঃসন্দেহে এটা হাই কোয়ালিটির। সার্কিটে একটি ওয়েক আপ বাটন আছে, রয়েছে একটি 22.5 ওয়াটের USB-A আউটপুট, একটি 45 ওয়াটের টাইপ সি পোর্ট। সার্কিটে আরও আছে একটি LED ডট ডিসপ্লে, চমৎকারভাবে যেটা ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়। বিশাল সাইজের একটি ইন্ডাক্টর আছে। সার্কিটটি যেহেতু মাত্র 8 ভোল্ট থেকে 20 ভোল্টে 45 ওয়াট আউটপুট দেয়, এ কাজে ইন্ডাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব শেষে এবার মেইন আইসির নম্বর মাইক্রোস্কোপে দেখতে হলো। সার্কিটের মেইন কম্পোনেন্ট SW7201 আইসি, অত্যন্ত শক্তিশালী একটি স্মার্ট বাক বুস্ট এবং চার্জ ডিসচার্জ আইসি। আর এটা বাই ডিরেকশনাল আইসি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুটোই করতে পারে। PD3-তে এটা ভোল্টেজ বুস্ট করে 20 ভোল্ট আউটপুট দেয়, আবার 20 ভোল্ট ইনপুট নিয়ে ব্যাটারি প্যাক ফাস্ট চার্জ করতে পারে। সমস্ত রকম প্রোটেকশন এবং সেফটি ফিচার আছে এই আইসিতে, যেমন ইনপুট কিংবা আউটপুটে ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন আছে, শর্ট সার্কিট প্রোটেকশন আছে, থার্মাল শাটডাউন ফিচার আছে, এনটিসির মাধ্যমে আছে টেম্পারেচার ডিটেকশন ব্যবস্থা। মোটামুটি এই ছিল কিউসিওয়াই PB20A পাওয়ার ব্যাংকের ভেতরে, যেখানে ব্যবহার করা হয়েছে একটু ব্যতিক্রম টাইপ লিথিয়াম আয়ন ব্যাটারি, সাথে একটি জটিল প্রকৃতির পাওয়ার ব্যাংক সার্কিট, সাধারণ পাওয়ার ব্যাংক থেকে যেগুলো একেবারেই আলাদা। নিঃসন্দেহে এরকম একটি পাওয়ার ব্যাংক 3000 টাকায় কেনা যায়। PD45 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক লাগলে এটা কিনতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিও পেতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।